আমি তোমাদের কষে দেখি 19 অধ্যায়ের 1 থেকে 5-এর দাগের অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে। আজকের এই ভিডিওতে বাকি অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ 6, 7 এবং 8 এই 3টি দাগের অঙ্ক দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। তাহলে এখানে 6 নম্বর দাগের এতে কি বলেছে, 8 বছর 8 মাস 28 দিন যোগ 11 বছর 8 মাস 18 দিন সমান কত বছর কত মাস কত দিন। তাহলে এখানে দেখো দুটি কি দেওয়া রয়েছে, বয়স দেওয়া রয়েছে, সেই দুটো কি করতে হবে, তোমাদের যোগ নির্ণয় করতে হবে, যোগফল নির্ণয় করতে হবে। তাহলে যোগ করলে আমরা কত বছর কত মাস কত দিন পাই সেটা আমরা এখানে দেখে নেব। তাহলে এখানে আমরা প্রথমে লিখে নিয়েছি আমি এখানে 8 বছর 8 মাস 28 দিন আর 11 বছর 8 মাস 18 দিন। তাহলে এখানে আমরা যোগ করব। তাহলে তোমরা বছর মাস দিন এভাবে লিখতে পারো বা সরাসরি তোমরা এখানে এভাবেও লিখে নিতে পারো। তাহলে 8 বছর কত মাস আছে, 8 মাস, তাহলে 8 মাস আর 28 দিন। তাহলে এখানে আমরা কি লিখবো, 28 দিন। বা তোমরা উপরে বছর মাস দিন লিখে তার নিচে তোমরা 8 8 28 এইভাবেও লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমরা যোগ করবো কত, 11 বছর 8 মাস 18 দিন। তাহলে এখানে আমরা কি লিখবো, 11 তাহলে বছর, তাহলে 11 বছর 8 মাস, তাহলে 8 মাস কত দিন, 18 দিন। তাহলে এখানে আমরা কি লিখবো, 18 দিন। তাহলে যোগ করতে বলেছে, যোগ ফল নির্ণয় করতে বলেছে, তাহলে যোগ চিহ্ন দেবো। তাহলে যোগ করলে করতে হবে দেখো, তাহলে 8 8 কত 16, 16 6 হাতে থাকলো 1, 2 1 3 হাতে 1, তাহলে কত 4, তাহলে 46 কি হবে আমাদের এখানে দিন হবে। আর মাস করতে হবে 8 8 কত 16, তাহলে 16 মাস। আর বছর করতে হবে 11 8 কত 11 8 19, তাহলে করতে হবে 19 বছর হবে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 19 বছর 16 মাস 46 দিন। তাহলে এখানে দেখো 46 দিন রয়েছে, এক মাস সমান কত দিন, 30 দিন। তাহলে এখানে দেখো 30 দিনের বেশি রয়েছে, তাহলে এখানে আমাদের কি রয়েছে, মাস রয়েছে। তাহলে এখানে আমরা ভাগ করে দেখে নেব। তাহলে 46 কে দিন আছে, তাহলে 46 দিনকে আমরা মাসে নিয়ে যাব। তাহলে এক মাস সমান 30 দিন, তাহলে 30 দিয়ে ভাগ করব। তাহলে 30 একে করতে হবে 30, বিয়োগ করলে করতে হবে 16। তাহলে এখানে 46 কে ভাগ করেছি, এটা কি দিন, তাহলে ভাগ শেষটা কি হবে, দিন হবে। আর এখানে এক মাস সমান 30 দিন, 30 দিয়ে ভাগ করেছি, তাহলে ভাগফলটা কি হবে, আমাদের মাস হবে। তাহলে 46 দিন সমান কি, এক মাস 16 দিন। তাহলে এই এক মাসটা আমাদের মাসের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে এখানে সমান কি লিখবো, প্রথমে 19 বছর আছে, তাহলে এখানে আমরা 19 বছর লিখবো। তাহলে 16 সঙ্গে আমরা এই এক মাস যোগ করব, তাহলে কত হবে 17 মাস। তাহলে এখানে 46 দিন সমান কি ছিল, এক মাস 16 দিন। তাহলে এখানে আমাদের কত থাকবে, 16 দিন থাকবে। এরপরে দেখো, এরপরে আমাদের কত রয়েছে দেখো, 17 মাস। তাহলে 17 মাস রয়েছে, তাহলে এক বছর সমান কত মাস, 12 মাস। তাহলে এখানে 12 মাসের বেশি, তাহলে এর মধ্যে আমাদের কি রয়েছে, বছর রয়েছে। তাহলে এখানে আমরা একইভাবে আবার 17 কে ভাগ করে নেব। তাহলে 17 কি আমাদের মাস, তাহলে এই 17 মাস থেকে আমরা বছর নির্ণয় করব। তাহলে এক বছর সমান 12 মাস, তাহলে 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 একে কত হবে 12, তাহলে বিয়োগ করলে কত 5। তাহলে এখানে মাস ছিল 17 মাস, তাহলে ভাগফলটা কি হবে, মাস হবে। আর ভাগশেষটা মাস হবে, আর ভাগফলটা কি হবে আমাদের বছর হবে, ঠিক আছে। তাহলে এখানে 17 মাস সমান কি, এক বছর 5 মাস। তাহলে এখানে আমাদের এক বছরটা 19-এর সঙ্গে যোগ হবে। তাহলে 19 এক কত 20, তাহলে কত হবে আমাদের এখানে 20 বছর। তাহলে এখানে 17 মাস মানে কি, এক বছর 5 মাস। তাহলে এখানে আমাদের মাসের জায়গায় কত লিখবো, 5 মাস। আর এখানে আমাদের 16 দিন আছে, 16 দিন। তাহলে এখানে আমাদের যোগ করলে কত হচ্ছে, 20 বছর 5 মাস 16 দিন। তাহলে এখানে আমরা সমান, তাহলে কি লিখে নেব, তাহলে সমান চিহ্ন দিয়ে, তাহলে 20 বছর 5 মাস 16 দিন, ঠিক আছে। এরপরে বিতে দেখো, বিতে কি বলেছে, 20 বছর 11 মাস বিয়োগ 10 বছর 8 মাস 23 দিন সমান কত বছর কত মাস কত দিন। তাহলে এখানে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা, তাহলে প্রথমে আমি লিখে নিয়েছি 20 বছর 11 মাস বিয়োগ 10 বছর 8 মাস 23 দিন। তোমরা উপরেও বছর মাস দিন এভাবেও লিখতে পারো, আমি এভাবেই লিখে দেখিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে বছর এভাবেও তোমরা লিখতে পারো। তাহলে বছর, তারপরে কি লিখবো মাস, তারপরে আমরা কি লিখবো দিন। বা তোমরা এভাবেও লিখে লিখেও করতে পারো। তাহলে এখানে আমরা 20 বছর 11 মাস থেকে বিয়োগ করব। তাহলে 20 লিখবো, আর মাসের ক্ষেত্রে আমরা মাসের জায়গায় 11 লিখবো। তাহলে এখানে দিন নেই, তাহলে দিনে তোমরা 0 0 লিখতে পারো। তাহলে বিয়োগ করবো কত, 10 বছর 8 মাস 23 দিন। তাহলে বছরের জায়গায় 10 লিখবো, মাসের জায়গায় 8 লিখবো, আর দিনের জায়গায় 23 লিখবো। তাহলে বিয়োগ ফল নির্ণয় করবো, তাহলে বিয়োগ চিহ্ন দেবো। তাহলে বিয়োগ করলে করতে হবে দেখো, তাহলে আমরা এখানে 0 থেকে 23 বিয়োগ করতে পারবো না। তাহলে মাস থেকে এক মাস ধার নেব। তাহলে এক মাস ধার নেওয়া মানে কতদিন ধার নেওয়া, 30 দিন ধার নেওয়া। তাহলে এখানে আমরা কি লিখবো, 30 লিখবো। তাহলে 30টা কি এখানে শূন্যর সঙ্গে যোগ হবে, যোগ হলে কি 30ই হবে।
আর এখানে 11 থেকে 1 মাস নিয়ে নিয়েছি, তাহলে এখানে আমাদের 1 মাস কমে গেলে কত হবে? 10 মাস হবে। তাহলে 30 থেকে 23 বিয়োগ করলে কত হয়? 7 হয়। তাহলে কত দিন হবে? 7 দিন। আর 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 2 হবে। তাহলে কি হবে? 2 মাস। আর 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে? তাহলে 10 বছর। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত? 10 বছর 2 মাস 7 দিন। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখে নেব? তাহলে 10 বছর 2 মাস 7 দিন। ঠিক আছে, এরপরে তোমরা শেষের দাগের অঙ্ক দেখো। শেষের দাগে কি বলেছে? 8 বছর 7 মাস 21 দিন গুণ 9 দেওয়া রয়েছে সমান কত বছর কত মাস কত দিন। তাহলে এখানে আমরা বছর মাস আর দিন আছে, আর গুণ কত আছে? 9 আছে। তাহলে এখানে আমরা 9 দিয়ে গুণ করে নেব। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 8 বছর 7 মাস 21 দিন। তাহলে কত দিয়ে গুণ করবো? 9 দিয়ে। তাহলে গুণ কত লিখবো? 9। তাহলে গুণ করলে কি হবে? তাহলে এখানে আমরা প্রথমে দিনকে গুণ করব। তাহলে দিনকে গুণ করলে কত হবে? তাহলে 21 দিন আছে। তাহলে 9 একে কত হবে? 9, 9 দুগুণে কত? 18। তাহলে 189 কি হবে? দিন হবে। আর 9 সাথে কত? 63। তাহলে 7 লং কত? 63। তাহলে এখানে 63 কি হবে? আমাদের মাস হবে। আর 9 আসতে কত? 72। তাহলে কি হবে? 72 বছর হবে। ঠিক আছে, তাহলে গুণ করতে কত বেরোলো? তাহলে 72 বছর 63 মাস 189 দিন। তাহলে এখানে দেখো 189 দিন আছে। তাহলে এখানে আমাদের কি রয়েছে? তাহলে এর মধ্যে মাস রয়েছে। তাহলে এখানে আমরা 189 দিনকে কি করে নেব? ভাগ করে নেব। তাহলে 1 মাস সমান 30 দিন। তাহলে 30 দিয়ে ভাগ করবো। 30 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে এখানে দেখো দুটো অঙ্ক ধরলে হবে না, তিনটে অঙ্ক ধরতে হবে। তাহলে 0 আর 9 বাদ দাও, 3 6 18। তাহলে 6 দিয়ে যাবো, দেবো। তাহলে 6 দিলে কত? 6 0 0, 6 3 18, 180। তাহলে বিয়োগ করলে কত হবে? 9। তাহলে ভাগশেষ কত থাকলো? 9। তাহলে ভাগশেষটা কি হবে? 9 দিন হবে। আর ভাগফলটা কি হবে? আমাদের এখানে কি 30 দিয়ে ভাগ করেছি, তাহলে 30 দিন সমান কি 1 মাস। তাহলে আমার ভাগফলটা কি হবে? মাস হবে। তাহলে 189 দিন সমান কত? 6 মাস 9 দিন। তাহলে এই 6 মাসটা আমাদের এই বছরের সঙ্গে যোগ আছে, মাসের সঙ্গে যোগ হবে। তাহলে এখানে সমান আমরা কি লিখবো? তাহলে 72 বছর। তাহলে 63-র সঙ্গে 6 যোগ করলে কত হবে? তাহলে আমাদের 69। তাহলে 69 কি হবে? মাস হবে। আর এখানে 189 দিন সমান 6 মাস 9 দিন। তাহলে আমার 6 মাসটা এখানে যোগ করে নিয়েছি। তাহলে বাকি থাকলো কত? 9 দিন। তাহলে এখানে আমরা কি লিখবো? 9 দিন লিখবো। এরপরে দেখো আমাদের দিনটা হয়ে গেল, মাসটা দেখো 69 মাস। তাহলে এখানে আমাদের 12 মাস সমান কি 1 বছর। তাহলে এখানে কি আমাদের বেশি রয়েছে। তাহলে আমরা একইভাবে আবার 69 মাস থেকে আমরা কি নির্ণয় করব? বছর নির্ণয় করব। তাহলে 1 বছর সমান 12 মাস। তাহলে 12 দিয়ে ভাগ করব। তাহলে 12 5 60, 12 72 বেশি হয়ে যাবে। তাহলে 12 5 কত? 60। তাহলে বিয়োগ করলে কত? 9। এটা মাস ছিল। তাহলে ভাগশেষটা কি হবে? মাস হবে। আর ভাগফলটা কি হবে? আমাদের বছর হবে। তাহলে এখানে 69 মাস সমান কি 5 বছর 9 মাস। তাই 5 বছরটা আমাদের বছরের সঙ্গে যোগ হবে। তাহলে 72-এর সঙ্গে 5 যোগ করলে কি হবে? 77। তাহলে এখানে আমাদের কি হবে? 77 বছর। আর এখানে 69 মাস সমান কি 5 বছর 9 মাস। 5 বছরটা নিয়ে নিয়েছি। বাকি কি থাকলো? 9 মাস। তাহলে এখানে আমাদের কি থাকবে? 9 মাস 9 দিন। তাহলে এখানে আমরা লিখে নেব কি? তাহলে সমান কত হবে? তাহলে 77 বছর, তাহলে 9 মাস 9 দিন। ঠিক আছে, এরপর বিয়ের দাগের অঙ্ক 21 বছর 7 মাস 6 দিন ভাগ 9 সমান কত বছর কত মাস কত দিন। তাহলে এখানে আমরা এই বছর মাস দিনকে কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা তাহলে 21 বছর 7 মাস 6 দিনকে আমরা কি করব? আমরা 9 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা লিখে নেব কি? 21 বছর লিখব। তাহলে 7 মাস, তাহলে 7 মাস কত দিন? 6 দিন। তাহলে এখানে আমরা কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 9 লিখলাম। তাহলে ভাগের ক্ষেত্রে আমরা কি করব? যেটা বড় থাকবে সেখান থেকে আমরা ভাগ করব। তাহলে বছর বড়, তাহলে বছরকে আমরা ভাগ করব। তাহলে এখানে 21 আছে। তাহলে 9 দুগুণে 18, 9 3 27 বেশি হয়ে যাবে। তাহলে 9 দুগুণে কত? 18। তাহলে 21 থেকে 18 বিয়োগ করলে কত হবে? 3 হবে। তাহলে এখানে আমরা দেখো 3কে কিন্তু 9 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে এখানে আমাদের এই যে 3টা ভাগশেষ থাকবে, এই 3টা কি হবে? বছর হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? বছর লিখবো। আর এখানে যে ভাগফলটা পাবো, এখানে 21কে আমরা ভাগ করেছি, তাহলে ভাগফলটাও কি হবে? আমাদের বছর হবে। তাহলে 2 বছর হলো। এবার আমরা দেখো 3 বছরকে ভাগ করতে পারবো না 9 দিয়ে। তাহলে এখানে আমরা 3 বছরকে কি করব? তাহলে বছরের নিচের একক কি? মাস। তাহলে এই 3 বছরকে আমরা কিসে প্রকাশ করব? মাসে প্রকাশ করব। তাহলে এখানে আমরা কি লিখতে? এখানে গুণ চিহ্ন আমি দিয়ে দিচ্ছি। তাহলে গুণ কত করব? তাহলে মাসে প্রকাশ করার জন্য 12 দিয়ে গুণ করতে হবে। 1 বছর সমান কত? 12 মাস। তাহলে আমরা 12 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কত হবে? দেখো,
তাহলে গুণ করলে 12 3 কত 36, তাহলে 36 কি হবে মাস হবে। আর এখানে দেখো আমাদের 7 মাস ছিল, তাহলে এখানে আমরা এই 7 মাসটা 36 এর সঙ্গে যোগ করে নেব। তাহলে যোগ করলে তাহলে কত হবে, তাহলে 36 আর 7 43, তাহলে এখানে আমাদের কত হবে 43 মাস। এবার আমরা 43 মাসকে কি করব, ভাগ করব 9 দিয়ে, ঠিক আছে। 9 4 কত 36, আর 9 5 45 বেশি হয়ে যাবে, তাহলে 9 4, তাহলে এখানে আমরা কি লিখবো 4 লিখবো। তাহলে 9 4 কত 36, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে আমাদের 4 3 7 হবে, তাহলে 7 হবে। তাহলে 7টা কি হবে ভাগশেষ কি হবে মাস হবে। এই 7টাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো না, আর এখানে আমরা মাসকে ভাগ করেছি, তাহলে এই ভাগ করলে কি হবে মাস হবে। তাহলে এখানে আমাদের কত মাস হলো 4 মাস। এবারে দেখো 7কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে এই 7 মাসকে আমাদের কিসে প্রকাশ করতে হবে, দিনে প্রকাশ করতে হবে। তাহলে 1 মাস সমান 30 দিন, তাহলে এখানে আমরা 30 দিয়ে গুণ করব। তাহলে 30 দিয়ে গুণ করলে কত হবে, তাহলে 7 3 21, তাহলে 200 কত হবে 10 দিন হবে। তাহলে এখানে আমাদের কত দিন ছিল 6 দিন ছিল, তাহলে এই 6 দিনটা আমাদের এই 210 এর সঙ্গে যোগ হবে। তাহলে 10 এর সঙ্গে 6 যোগ করলে কত হবে আমাদের 200 কত হবে 16 দিন হবে, তাহলে 216 দিন। এবার আমরা 216 কে কত দিয়ে ভাগ করবো 9 দিয়ে, তাহলে আমরা এখানে 21 ধরবো। তাহলে 9 দুগুণে কত 18, 9 3 27 বেশি হয়ে যাবে, তাহলে 9 দুগুণে কত লিখবো 18 লিখবো। তাহলে 18, তাহলে বিয়োগ করলে আমাদের কত থাকবে 3 থাকবে, তাহলে 3 আর উপরে 6 আছে, তাহলে 6 নামবে, তাহলে কত 36, তাহলে 9 4 কত 36, তাহলে 9 4 কত এখানে আমরা লিখবো 36, তাহলে বিয়োগ করলে কত হবে 0 হবে। তাহলে এখানে আমরা দিনকে ভাগ করেছি, তাহলে এখানে ভাগফলটা কি হবে দিন হবে। তাহলে এখানে আমাদের কত হলো 2 বছর 4 মাস 24 দিন। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে ভাগ করলে কত পাবো আমরা, তাহলে 2 বছর 4 মাস কত দিন 24 দিন, ঠিক আছে। এরপরে 7 দাগের অঙ্ক দেখো। 7 দাগে কি বলেছে দেখো, আমার বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন, আমার বন্ধুর বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন, আমাদের দুজনের মোট বয়স কত ও আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড় ও কত বড় হিসাব করি। তাহলে এখানে দেখো তোমাদের বয়স দেওয়া নেই, তোমরা কি এখানে নিজেদেরকে বয়স লিখে নিতে হবে। আমার বয়স, এখানে তুমি তোমার বয়স লিখবে, আমি এখানে একটা মোটামুটি একটি বয়স দিয়ে দিচ্ছি। তাহলে লিখছি কত 13 বছর কত মাস 8 মাস 20 দিন। তাহলে এখানে আমার বয়স অর্থাৎ তোমার বয়স কত 13 বছর 8 মাস 20 দিন, তোমরা এটাও লিখতে পারো, বা তোমাদের যেটা বয়স তোমরা সেটাও লিখতে পারো। আমার বন্ধুর বয়স, তাহলে তোমার বন্ধুর বয়স একটা জিজ্ঞেস করে তুমি লিখে নিতে পারো, বা আমি এখানে একটি দেখিয়ে দিচ্ছি একটা। তাহলে এখানে আমি লিখলাম কত 14 বছর 11 মাস কত দিন 18 দিন। তাহলে এখানে তোমার বয়স 13 বছর 8 মাস 20 দিন, আর তোমার বন্ধুর বয়স দেখো 14 বছর 11 মাস 18 দিন। তাহলে এখানে কি বলেছে আমাদের দুজনের মোট বয়স কত, তাহলে মোট বয়স কত, তাহলে এখানে আমরা এই দুটো বয়সকে কি করে নেব যোগ করে নেব, যোগ করলে আমাদের কি পেয়ে যাবো মোট বয়স পেয়ে যাবো। এরপরে কি বলেছে আমাদের দুজনের মধ্যে কে বয়সে বড়, তাহলে এখানে দেখো তোমার বন্ধুর বয়স 14 বছর লিখেছি, তোমার বয়স কত লিখেছি 13 বছর লিখেছি, তাহলে কে বড় তোমার বন্ধুর বয়সে বড়। আর এখানে কি বলেছে এবং কত বড় হিসাব করে কত বড়, তাহলে এখানে আমাদের কি করতে হবে, তাহলে তোমার বন্ধু যেহেতু বড়, তাহলে তোমার বন্ধুর বয়স থেকে তোমার বয়স বিয়োগ করলে তাহলে কত বড় সেটা তোমরা পেয়ে যাবে। তাহলে এইভাবেই আমরা অঙ্কটা করে নেব। তাহলে এখানে 7 দাগের অঙ্ক, তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে যোগ করতে হবে। তাহলে এখানে আমরা সরাসরি আমরা এইভাবে লিখতে পারি, তাহলে আমার বয়স, তাহলে আমার বয়স তোমার বয়স কত, তাহলে আমি কি লিখেছি 13 বছর লিখেছি, তুমি যেটা লিখবে সেইটা তোমরা যেটা লিখবে সেটাই যোগ করবে, ঠিক আছে। 13 বছর কত মাস 8 মাস কত দিন 20 দিন। আর বন্ধুর বয়স কত লিখেছি 14 বছর 11 মাস কত দিন 18 দিন। তাহলে এখানে মোট বয়স বলেছে, তাহলে মোট বয়স করলে আমরা কি করব যোগ করব। তাহলে যোগ করলে কত হবে দেখো 20 18 যোগ করলে কত হবে 38 হবে, তাহলে 38 দিন। তাহলে কত দিন হলো 38 দিন। আর 11 আর 8 যোগ করলে কত 19, তাহলে 19 কি হবে মাস হবে। আর 13 আর 24 যোগ করলে কি হবে 27 বছর হবে। তাহলে এখানে কত হচ্ছে 27 বছর 19 মাস 38 দিন। তাহলে এখানে আমাদের দেখো 38 দিন, তাহলে কি 30 দিনের বেশি রয়েছে, তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে 27 বছর। তাহলে এখানে 38 দিন সমান কত মাস কত দিন, তাহলে 1 মাস 30 দিন, 1 মাস কত দিন 8 দিন, তোমরা ভাগ করে দেখে নিতে পারো, বা এটা কি ছোট আছে সেই জন্য আমরা মুখে মুখে করে নিতে পারি। তাহলে 30 দিয়ে ভাগ করলে কত 30 একে কত হবে 30, বিয়োগ করলে কত, তাহলে 1 মাস কি হবে 8 দিন হবে। তাহলে 1 মাসটা মাসের সঙ্গে যোগ হবে, তাহলে 19-এর সঙ্গে 1 যোগ করলে কত 20 হবে, তাহলে 20 মাস কত দিন হবে 8 দিন। আর এখানে দেখো 20 মাস রয়েছে, তাহলে 20 মাসের মধ্যে আমাদের কি বছর রয়েছে, তাহলে আমরা 20 কে ভাগ করব। তাহলে 20 কে আমরা কত দিয়ে ভাগ করবো 12 দিয়ে,
তাহলে 12 একে কত 12, বিয়োগ করলে কত 1, বিয়োগ করলে কত 8, তাহলে 1 কি হবে আমাদের বছর হবে, আর 8 কি হবে মাস হবে। তাহলে এখানে 20 মাস মানে কি 1 বছর 8 মাস, তাহলে এই 1 বছরটা আমরা বছরের সঙ্গে যোগ করব। তাহলে 27 এর সঙ্গে 1 যোগ করলে কত হবে 28 হবে, তাহলে কত হবে 28 বছর। তাহলে 20 মাস মানে কি 1 বছর 8 মাস, তাহলে এখানে আমাদের কত হবে তাহলে 8 মাস হবে, আর এখানে কত হবে 8 দিন হবে। তাহলে তোমাদের দুজনের মোট বয়স কত 28 বছর 8 মাস 8 দিন। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখে নেব, তাহলে অতএব কি লিখবো, তাহলে আমাদের দুজনের মোট বয়স 28 বছর 8 মাস 8 দিন। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটাকে রাফে তোমরা করবে, ঠিক আছে, এটা লাইন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের দুজনের মোট বয়স কত 28 বছর 8 মাস 8 দিন। তারপরে তোমাদের কি বলেছিল বয়সে কে বড়, তাহলে বয়সে কে বড় তোমার বন্ধু বড়, যেহেতু তোমার বন্ধুর বয়স কত 14 বছর 11 মাস 18 দিন, আর তোমার বয়স কি কম 13 বছর 8 মাস 20 দিন। তাহলে এখানে আমরা কি বন্ধুর বয়স থেকে তোমার বয়সটা কি করে নেব বিয়োগ করে নেব। তাহলে এখানে আমরা লিখে নিতে পারি কি, তাহলে বছর মাস তারপরে কি লিখবো দিন। তাহলে তোমার বন্ধুর বয়স কত 14 বছর 11 মাস 18 দিন, তাহলে এখানে আমরা কি লিখবো 14 তাহলে 11 18 দিন লিখবো। আর তোমার বয়স কত 13 বছর, তাহলে এখানে 13 লিখবো, তাহলে 8 মাস কত দিন 20 দিন। তাহলে বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 18 থেকে আমরা 20 বিয়োগ করতে পারবো না, তাহলে মাস থেকে ধান নেবো, তাহলে 1 মাস ধান নেওয়া মানে 30 দিন ধান নেওয়া। তাহলে এখানে আমরা কি লিখবো 30 লিখবো, তাহলে 30 টাকে 18 এর সঙ্গে যোগ হবে, তাহলে 11 মাস থেকে 1 মাস নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত থাকবে 10 মাস। তাহলে 30 আর 18 যোগ করলে কত 48, তাহলে 48 থেকে 20 বিয়োগ করলে কত হবে 18 হবে। তাহলে এখানে আমরা কত লিখবো 18 দিন লিখবো। ঠিক আছে, আর 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে 2 হবে, তাহলে 2 মাস। আর 14 থেকে 13 বিয়োগ করলে কত হবে, তাহলে 1 কি হবে আমাদের বছর হবে। তাহলে এখানে বিয়োগফল কত 1 বছর 2 মাস 18 দিন। তাহলে তোমার বন্ধু তোমার থেকে কত বছরের বড় 1 বছর 2 মাস 18 দিনের বড়। তাহলে এখানে আমি একবারে উত্তরটি লিখে নিচ্ছি, তাহলে অতএব কি লিখবো, তাহলে আমার বন্ধু বয়সে, তাহলে বয়সে কত 1 বছর 2 মাস 18 দিনের বড়। ঠিক আছে, এখানে দেখো একটু ভুল হয়েছে, এখানে তোমাদের 30 আর 18 যোগ করলে কত হয় 48 হয়, 48 থেকে আমরা 20 বিয়োগ করলে কত হবে 28 দিন হবে, তাহলে এখানে কত হবে 28 হবে। ঠিক আছে, তাহলে বিয়োগফল কত 1 বছর 2 মাস 28 দিন। তাহলে এখানে আমাদের উত্তরটি কি হবে, অতএব আমার বন্ধু বয়সে 1 বছর 2 মাস কত দিন হবে এখানে 28 দিন হবে, 28 দিনের বড়। এটা একটু তোমরা ঠিক করে নেবে। ঠিক আছে, 8 দাগের অঙ্ক, আমার জন্ম তারিখ, তাহলে এখানে দেখো জন্ম তারিখ দেওয়া নেই, আজ আমার বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন, হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো জন্ম তারিখ দেওয়া নেই, তাহলে তোমাদের যেটা জন্ম তারিখ তোমরা সেই জন্ম তারিখটা তোমরা লিখে নিতে পারো। আমি এখানে মোটামুটি একটি জন্ম তারিখ লিখলাম, তাহলে 13/1 কত 2014। তাহলে আমার জন্ম তারিখ কত লিখলাম 13/1/2014, তাহলে 2014 সালের 13ই জানুয়ারি তোমার কি জন্ম তারিখ। এবারে কি বলেছে দেখো, আজ আমার বয়স ড্যাশ বছর ড্যাশ মাস ড্যাশ দিন। তাহলে আজকের ডেটে মানে আজকের যে তারিখ আছে এই তারিখ পর্যন্ত তোমার বয়স কত সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমরা কিন্তু ডেট লিখবো না, যেটা তোমার বয়স বেরোবে সেটা তোমাদের এখানে লিখতে হবে। এটা কি তোমার জন্ম তারিখ, তাহলে আজকের তারিখ যেটা মানে তোমরা যেদিন অঙ্কটি কষবে সেই দিনের তারিখ দেবে। তাহলে এখানে আমি একটি তারিখ দিচ্ছি কত, তাহলে 25/6/2000 কত 26। তাহলে এখানে 2026 সালের 25শে জুন তোমার কত বয়স হবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি করবো, তাহলে এটা কি শেষ বয়স, এটা কি আমাদের জন্ম তারিখ। তাহলে এখানে আমরা 25/6/2026 থেকে 13/1/2014 কি বিয়োগ করবো, বিয়োগ করলে এই আজকের ডেটে অর্থাৎ 25/6/2026 তোমার বয়স কত সেটা তোমরা পেয়ে যাবে, সেই উত্তরটা তোমাদের এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নিতে পারি, তাহলে এখানে আমরা কত দাগের 8 দাগের অঙ্ক, তাহলে আমার জন্ম তারিখ, তাহলে এখানে তুমি কি লিখতে পারো, তাহলে আমার জন্ম তারিখ, তাহলে কত লিখেছি আমি, তাহলে 13/1/2000 কত 14 লিখেছি। আর আজকের তারিখ, তাহলে আজকের তারিখ কত তোমরা যেদিন অঙ্কটি করবে সেই দিনের কি দিবে তারিখ দেবে। তাহলে আমি দিলাম কি আজকের তারিখ, তাহলে আজকের তারিখ দিলাম কত, তাহলে 25/6/2000 কত 26। তাহলে আজকের তারিখ থেকে তোমার জন্ম তারিখ কি করবে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগের ক্ষেত্রে আমরা তাহলে বিয়োগ বা যোগের ক্ষেত্রে আমরা প্রথমে বছর লিখি, তারপরে মাস, তারপরে কি লিখি
দিন লিখি, তাহলে কোথা থেকে বিয়োগ করবো? 25/6/2026 থেকে বিয়োগ করবো। তাহলে 2026 সাল, তাহলে 2026টা আমাদের সামনে লিখতে হবে। মাস কত? 6 মাস, তাহলে 6, দিন কত? 25, তাহলে এখানে দিনের সোজা 25 লিখবো। আর জন্ম তারিখ কত? 13/1/2014, তাহলে বছরের ঘরে 2014 লিখবো। মাসের ঘরে কত আছে? 1 আছে, তাহলে 1। আর দিন কত? 13, তাহলে এখানে আমরা 13 লিখবো। তাহলে বিয়োগ করলে কত হবে? তাহলে দিন থেকে দিন বিয়োগ করবো, তাহলে 25 থেকে 13 বিয়োগ করলে কত হবে? 12 হবে। তাহলে কত হবে? 12 দিন। আর 6 থেকে 1 মাস বিয়োগ করলে কত হবে? 5 মাস, তাহলে 5 মাস। আর 2026 থেকে 2014 বিয়োগ করলে কত? 12 হবে, তাহলে 12 বছর। তাহলে তোমাদের আজকের ডেটে তোমার বয়স কত? 12 বছর 5 মাস 12 দিন। তোমরা যেরকম বয়স মানে বয়স ধরবে বা জন্ম তারিখ ধরবে, তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকমের হবে। তাহলে এখানে তাহলে আমরা উত্তরটি কি লিখে নেব? তাহলে অতএব আজ আমার বয়স কত? তাহলে 12 বছর 5 মাস কত দিন? 12 দিন। ঠিক আছে, তাহলে কত হলো? 12 বছর 5 মাস 12 দিন। তাহলে এখানে তোমরা লিখে নিতে পারো। তাহলে কত হয়েছে? 12 বছর 5 মাস 12 দিন। তাহলে 5 হচ্ছে 12 বছর, তাহলে 12 বছর 5 মাস 12 দিন। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।